রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশিরিল মাশশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। অন্ধকারে হেঁটে হেঁটে যারা ফজর নামাজে মসজিদে উপস্থিত হয়ে যায়, কিয়ামতের ময়দানে তাদেরকে আপনি পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দেন। قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله। নবী বলেন, কেউ যদি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। এখন বাসায় যাবেন, ক্লান্ত শ্রান্ত শরীরে অনেকেই ঘুমিয়ে যাবেন। ঘুমানোর পর কি ঘটবে জানেন? সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يعقد الشيطان على قافية رأس أحدكم ثلاث عقد إذا هو نام। নবী বলেন, তোমাদের কেউ যখন ঘুমায় শয়তান তার মাথার পিছনের খুলিতে 3টা গিট লাগায়। কয়টা? আমি আপনি একটু পরে ঘুমাবো, সবার পিছনে 3টা গিট দিবে। 3টা গিট দিবে। গিট দেওয়ার পর ইবলিস বলে, ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ। প্রত্যেক গিট দেওয়ার সময় ইবলিস বলে, ঘুমাও ঘুমাও ঘুমাও, রাত বাকি আছে। একটা গিট দেয় আর বলে ঘুমাও ঘুমাও। আরেকটা গিট দেয়, এই ঘুমাও। আরেকটা গিট দেয়, ঘুমাও ঘুমাও, লাইলুন তাওয়িল, রাত অনেক লম্বা, আরো ঘুমাও। এইভাবে গিট দিয়ে আপনার ঘুমটা খুব সুন্দর করে উঠাবে। কখন জানেন? ফজরের আজানের সময় দেখবেন ওই টাইমে শরীর ঘুম এত ভালো লাগে, এর আগে এত ভালো লাগে না। ও আপনার পিছনে মেহনত চালাইতেছে, ঘুমাও 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 ঘুমাও, আরামে ঘুমাও ঘুমাও, এভাবে ঘুম বাড়াইতেছে। ফজরের সময় গিয়ে দেখবেন, আহারে এত ভালো লাগে, আজানটার একটু পরে দিলে কি হইতো, এরকম ভাবসাব। ফাইদা হুয়া ইস্তাইকাযা وقال الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور। বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পর যখন ঘুমের দোয়া পড়ে, আল্লাহকে স্মরণ করে, ইনহাল্লাত উকদা, 3 গিটের 1 গিট খুলে যায়। রইল কয়টা? এখন ঘটনা হলো, প্রথম গিট খোলা এত সহজ না, পরের 2টা খোলা সহজ, কিন্তু প্রথমটা গিট খোলাটা কঠিন। এটা বুদ্ধি দিয়ে কিভাবে খুলবেন? প্রথম গিট যদি মাথার পাশে ঘড়ি রাইখা খুলতে চান, খোলা সহজ হবে না। ঘড়ির অ্যালার্ম যখন মাথার পাশে রাখবেন, আপনি কি করবেন জানেন? বারবার এটারে পাল্টাইবেন। বন্ধ যখন অ্যালার্মটা বাজবে তখনই আপনি ঘড়িটা হাতে নেবেন বা মোবাইলটা নিয়ে এমন করবেন, মানে আরো 2 মিনিট পরে অ্যালার্ম দিবেন, বাস আবার আবার অ্যালার্ম বাজবে, আবার 5 মিনিট পরে অ্যালার্ম দিতেছেন। এইবার দিতে দিতে হঠাৎ দেখবেন 9টা বেজে গেছে। এই জন্য অ্যালার্ম ঘড়ি রাখতে হবে দূরে। আপনি যেখানে ঘুমান এমন জায়গায় রাখতে হবে যেন ওইটা ঘড়িটা বন্ধ করতে হয়। ঘড়ি যখন দূরে রাখবেন অ্যালার্ম ঘড়ি, আর যখন বাজবে ওইটা যখন বন্ধ করবেন, তখন দেখবেন শরীরে এমন এসে গেছে, এটা হাত নাড়াচাড়া দিবেন, তখন আপনার মাথায় আসবে, যাক ওইটা যখন গেছি নামাজটা পড়ে আসি। প্রথম গিট খুলতে হলে অ্যালার্ম ঘড়ি দূরে রাখতে হবে, কাছে রাখবেন। এটা আপনার এই ধোকা দিবে, ইবলিস বলবে, আরে আরো 5 মিনিট পরে উঠলে সমস্যা কি, অ্যালার্মটা একটু বাড়ায় দাও। তো আপনারে দিয়ে আবার অ্যালার্ম পাল্টাবে। এই জন্য ঘড়ি দূরে রাখবেন, যেন উঠতে হয় উইঠা, তখন ঘড়িটা বন্ধ যদি না, আর অ্যালার্ম যখন বাজে মেজাজ কিন্তু খারাপ হয়, আরে মানে উঠতেই হবে আপনার। আরে যদি না বলতে চান, অ্যালার্ম তো বন্ধই করতে হবে। বন্ধ করতে গেলেই দেখবেন প্রথম গিট খুলে যাচ্ছে। এলো প্রথম গিট। রইল কয়টা? এবার যখন আপনি ফাইদা তাওয়াদ্দা, যখন ওযু করে, ইনহাল্লাত উকদা, 2য় গিট খুলে যায়। এবার যখন ওযুর পর ফজরের নামাজ পড়বেন, মসজিদে যাওয়ার আগে বাসায় চেষ্টা করবেন সুন্নত পড়ার। সুন্নত পড়ে স্ত্রীর দিকে তাকাইবেন, দেখবেন যদি স্ত্রী ঘুমায় তাহলে ঘুম থেকে উঠাইবেন। উঠানোর পর একটু কথা বললেন, এমনি বলবেন যে কি অবস্থা, বাচ্চা মাদ্রাসায় যাবে না, ভালো কিছু কথা বললেন। কেন বলবেন? আমার নবী তার বিবির সাথে ফজরের সুন্নত পড়ার পর জাগ্রত না থাকলে জাগ্রত করতেন, তারপর একটু কথা বলবেন, তাই আপনিও কথা বলবেন। নবীজি সুন্নত পড়ার পর প্রথমে দোয়া করতেন, ও জিব্রাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব,
মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন 3 বার বলার পর দেখতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমাকে যদি দেখতেন আমি ঘুমিয়ে আছি আমাকে জাগ্রত করতেন, আর যদি জাগ্রত দেখতেন তো আমার সাথে একটু কথা বলতেন। কথা বলার পর আরেকটা কাজ আছে, এটা আমরা করলে সমস্যা হবে। নবীজি একটু শুইতেন, আপনি শুয়েন না। সুন্নত পড়ার পর নবীজি একটু শুইতেন, আমরা শুইলে তো ঝামেলা, আবার ঘুমায় যাবে। তো যদি আপনার মনে হয় না আমি ঘুমাবো না, তো আপনি শুয়ে আবার উঠে গেলেন, মানে যে সুন্নাহ পালন করার পর মসজিদে চলে যাবেন। সুবহানাল্লাহ। ফজরের সুন্নাহ নিয়ে দেখবেন আমার লম্বা একটা লেকচার আছে শুধু ফজরের সুন্নত নিয়ে। তো মসজিদে যাওয়ার পর যখন নামাজে দাঁড়াইবেন, গিট বাকি আছে কয়টা? ওয়া ইন সাল্লাহ, যখন সে ফজরের নামাজ পড়ে, ইন হাল্লাত উকদা, 3 নাম্বার গিটটাও খুলে যায়। এরপরে কি হয় নবী বলেন, ফা আসবাহা নাশীতান নাফস, তখন সে উদ্যমী একটা মন নিয়ে উৎফুল্ল মনে তার সকালটা সে শুরু করে। এই জন্য দেখবেন ফজর বললে মনে একটা আলাদা ভাব আসে, মনটা একটা চাঙ্গা চাঙ্গা ভাব আসে ফজর বললে। আর ফজর না বললে 9টা বাজে উইঠা বোনের সাথে ঝগড়া করে, মার সাথে ঝগড়া করে, বিবির সাথে ঝগড়া করে, আসল কাহিনী ফজর পড়ে নাই, মেজাজটা ঠিক থাকে না। আল্লাহ আমাদের সকলকে ফজরের মাধ্যমে দিন শুরু করার তৌফিক দান করেন। যদি চান যে আমার আপনার নামটা প্রতিদিন আল্লাহর দরবারে আলোচিত হোক, প্রতিদিন যদি চান তাও সম্ভব। সুবহানাল্লাহ। কিভাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। প্রতিদিন 2 দল ফেরেশতা পালাক্রমে তোমাদের কাছে আসে, এক দল ফজরের সময় আর এক দল আসরের সময়। আসরের সময় যারা আসে, আসার পর সুম্মা ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম, আসরের সময় আসে, আসার পর মাগরিব এশা, এরপর রাতের বেলা অবস্থান করে যখন আমরা ফজরের নামাজে দাঁড়াই, ফেরেশতারা আল্লাহর কাছে যায়। যাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলা? ফেরেশতারা জবাব দেয়, কি সুন্দর জবাব, আতাইনাহুম ইউসাল্লুনা তারাকনাহুম ইউসাল্লুনা। আল্লাহ আসরের সময় গিয়েছিলাম, নামাজে পেয়েছি, ফজরের সময় নামাজে রেখে আসছি। আসরে গিয়ে নামাজে পাইছি, ফজরে নামাজে রেখে আসছি। এর মানে ফজর আর আসর পড়বেন, বাকি 3 ওয়াক্ত। ফজরে যারা আসছে তারা তো আপনারে পাহারাদারি করতেছে, জোহর বললেন কিনা, এরপরই না আসর। আসরে যারা আসলো তারা তো অবস্থান করতেছে, মাগরিব পড়েছেন কিনা, এশা পড়েছেন কিনা। ফজরে আমাকে আপনাকে রেখে আল্লাহর কাছে যায়। আল্লাহ বলে, কিভাবে রেখে আসছো? আল্লাহ আজীব বান্দা, গেলাম নামাজে পাইলাম, রেখে আসলাম নামাজে ছেড়ে আসলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. মারকাজুত তাকওয়া ঢাকা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে
বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য ভাতিজা শাইখুল হাদিস মাওলানা ফারুক আহমদ হাজি সাহেব হুজুর, শাইখুল হাদিস জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীচর, ঢাকা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি ওমর ফারুক সন্দীপী দামাত বরকাতুহুম, মাদানীনগর, ঢাকা। এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি জসিম উদ্দিন রহমানী, দীর্ঘ 1 দশক পর কারামুক্ত আলেমে দ্বীন, তাওহীদের মুয়াজ্জিন। হজরতের আলোচনা শুনতেছিলাম। 12টায় আলোচনার কথা ছিল আমার, তো আসার পরেই দেখলাম হজরত উঠছে। ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় অর্ধেকের বেশি বয়ান শোনার পর এখানে কর্তৃপক্ষ দেখে ফেলেছে, তখন আবার ধরে নিয়ে আসছে মঞ্চে। তো প্রথম থেকেই হজরতের বয়ান শুনছিলাম। ওখানে আলোচনা করেছেন হজরত মাওলানা হাসান জামিল দামাত বরকাতুহুমুল আলিয়া, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, এলিফেন্ট রোড, ঢাকা। মুফতি হারুন ইজহার চৌধুরী, লালখান বাজার, চট্টগ্রাম। মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মুফতি আবদুল্লাহ ইয়াহিয়া, মুফতি আরাফাত হুসাইন, মুফতি আমানুল্লাহ বসন্তপুরী। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়ারা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতের সামান্য একটু অংশ তেলাওয়াত করলাম। হযরত মাওলানা রহমানী সাহেব তাওহীদের আলোচনা করছিলেন। তাওহীদের পর লা ইলাহা ইল্লাল্লাহ, এটার পর আমাদের সর্বপ্রথম কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ পড়া। সেই লক্ষ্যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের প্রতি যত্নবান হও। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত, সহিহ বুখারীর একটি হাদিস শুনলে বিষয়টি আমাদের কাছে খুব স্পষ্ট হবে। সহিহ বুখারীর বর্ণনা 687 নম্বর হাদিস। সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পর সাহাবায়ে কেরাম নবীজির অপেক্ষা করতেছিলেন, নবী মসজিদে যাবে, নবীর ইমামতিতে তারা নামাজ পড়বে। এশার নামাজের অপেক্ষায় সাহাবায়ে কেরাম মসজিদে অপেক্ষা করতেছে। রসুল মসজিদে যায় না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, নবীজি ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, সাহাবীরা কি নামাজ পড়ছে? ঘরের সদস্যগণ জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুন আলাক, তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষা করতেছে। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাউলি মা আনফিল মিখদাব, পাত্রের মধ্যে পানি দাও, এই পানি আমাকে দাও, আমি গোসল করব। ফাফআলনা ফাগতাসালা, আমরা নবীকে পানি দিলাম, নবী গোসল করলেন। যাহাবা লিয়া নুআহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। ফাউগমি আলাই, সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। মসজিদ কিন্তু দূরে না, পর্দাটা সরাইলেই মসজিদ। সুম্মা আফাক, একটু পর হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, সাহাবীরা কি নামাজ পড়ছে? জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুন আলাক, তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পানি আনো, আমি আমার শরীরটা আবার ধৌত করতে হবে দুর্বলতা কাটানোর জন্য।
পানি আনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীর মোবারক ধৌত করলেন। সুন্দরভাবে ধৌত করার পর জাহাবালিয়া নুআ আবার মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। ফাউগমিয়া আলাই, আবার বেহুশ হয়ে গেলেন। বেশি দূরে না কিন্তু মসজিদ, পর্দা সরাইলে মসজিদ। দুইবার বেহুশ হলেন। সুম্মা আফাক, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসাল্লান নাস, সাহাবীরা কি নামাজ পড়ছে? জবাব দেওয়া হলো, লা হুম ইয়ান্তাজিরুন আলাক, তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, আবার পানি আনো। পানি আনাইলেন, নিজের শরীর মোবারক ধৌত করলেন। ধৌত করার পর জাহাবালিয়া নুআ মসজিদে যাওয়ার জন্য আবার রওনা করলেন। ফাউগমিয়া আলাই, নবী আবার বেহুশ হয়ে গেলেন। তিনবার বেহুশ হলেন। সুম্মা আফাক, এরপর হুশ ফিরে আসছে। নবী আবার বললেন, আসাল্লান নাস, সাহাবীরা কি নামাজ পড়ছে? জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুন আলাক, পড়ে নাই, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি বুঝতে পারলেন এই শরীর নিয়ে আমি যেতে পারবো না মসজিদে। আবু বকরের কাছে লোক পাঠিয়ে দাও, মুরু আবা বকরিন ফাল্যুসাল্লি বিন্নাস, আবু বকরকে তোমরা বলো আবু বকর যেন আমার সাহাবীদেরকে নামাজ পড়িয়ে দেয়। হাদিস থেকে ইঙ্গিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর মুসলমানদের নেতৃত্ব দিবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজির সাহাবী আবু বকরের কাছে সংবাদ বাহক যিনি, তিনি সংবাদ নিয়ে গেলেন। হাদিসের ভাষ্য, আতাহুর রাসূল, সংবাদদাতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পর বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুকা আন তুসাল্লিয়া বিন্নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আদেশ করেছেন আপনি যেন মানুষদেরকে নিয়ে নামাজ পড়ান, সাহাবীদেরকে যেন নামাজ পড়িয়ে দেন। নবী আদেশ করছেন। ওয়া কানা আবু বকরিন রাজুলান রাকীকান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম মানুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর সাল্লি বিন নাস, ওমর তুমি সাহাবীদেরকে নামাজ পড়ায় দাও, আমি পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনতা আহাক্কু বিযালিকা, নবীর অনুপস্থিতিতে ইমামতির যোগ্য সবচেয়ে বেশি আপনি নামাজ পড়ান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন নামাজ পড়াইলেন। একদিন জোহরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা হালকা অনুভব করলেন, শরীরটা ভালো লাগতেছে। ওয়াজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাফসিহি খিফা, জোহরের সময় একটু হালকা অনুভব করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে নবীজি মসজিদে আসতেছে, তিনি চাইলেন পিছনে আসার জন্য। নবীজি হাতের ইশারায় ইঙ্গিত করে আবু বকর সিদ্দিককে বললেন, জায়গায় থাকো, ওখানেই থাকো। দুইজনের কাঁধে ভর দিয়ে সামনে গিয়ে বললেন, আজলাসানি ইলা জাম্বি আবি বকর, আবু বকরের পাশে আমাকে বসায় দাও। ফাআজলাসাহ, দুই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসিয়ে দিলেন। বসানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন। এইভাবে চলতে ছিল। সহিহ বুখারীর 680 নম্বর হাদিস, যখন জীবনের একদম শেষ দিন, আজকে রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, এই দিন যখন আসলো, ইজা কানা ইয়াউমুল ইসনাইন, যখন সোমবার দিন, অর্থাৎ আজকে নবী বিদায় নেবেন, কাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হিজরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কাশাফা খুলে দিলেন, সিতরল হুজরা কামরার পর্দাটা সরায়া দিলেন, কামরার পর্দাটা সরায়া দিলেন। ভাই মাইক শুরুতে আওয়াজ যেমন ছিল অমন রাখেন, আমার সাথে শত্রুতা আছে নাকি কোনো? শুরুর আওয়াজটা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামরার পর্দাটা সরায়া দিলেন। সরানোর পর সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছে নবীজিরে দেইখা, তারা সবাই মনে করলেন নবী মনে হয় আজকে মসজিদে আসবে। হাদিসের ভাষ্যটা দেখেন, সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকাইলেন, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদেরকে দেখে রসুল একটা মুস্কি হাসি দিলেন। এটা হলো আল্লাহ রসুলের ইন্তেকালের আগে সর্বশেষ হাসি। হাসি দেওয়ার পর সাহাবায়ে কেরামের অবস্থা এমন হলো, তারা বলেন আমরা খুশিতে আত্মহারা হওয়ার উপক্রম হয়ে গেলাম। হাদিসের ভাষ্য, ফারিহু বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম খুশিতে আত্মহারা হয়ে গেলেন যে নবীকে দেখে নবী মনে হয় মসজিদে আসবে। নবীজি সাহাবীদের দিকে ইঙ্গিত করে বললেন, আতিম্মু সালাতাকুম। হাদিসের ভাষ্য, আশারা ইলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমাদের দিকে ইঙ্গিত করে বললেন, আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজ আদায় করো, পূর্ণ করো। এই হাদিসে আসছে, নাকাস আবু বকরিন আলা আকিবাইহি লিয়াসিলাস সাফফা, আবু বকর সিদ্দিক নবীকে দেখা পিছনে আইসা কাতারে দাঁড়াইতে চেয়েছিলেন, নবী ইঙ্গিতে বললেন না না না, নামাজ আদায় করো। আর খাসিত্র, এটা বলে পর্দাটা আবার ঝুলাইয়া দিলেন। রসুল ভিতরে চলে আসলেন। এই ছিল আল্লাহ রসুলের সর্বশেষ মুস্কি হাসি। কেন হাসিটা দিলেন? সাহাবীদেরকে নামাজ অবস্থায় সর্বশেষ দেখলেন, একটা হাসি দিলেন। এটা আল্লাহ রসুলের সর্বশেষ একটা মুস্কি হাসি, তাও ওই অবস্থায় ওয়াহুম সুফুফুন ফিস সালাহ, সাহাবায়ে কেরাম নামাজের কাতারে দাঁড়িয়েছিলেন। আমি এই প্রশ্ন করে কাউকে বলবো না যে হাত তোলেন আজকে কারা এশা পড়েন নাই, এটা বলবো না, এমনি বললাম। কিন্তু বাস্তবতা হলো এশা সবাই পড়েছেন, আশাবাদী। ভয় হলো সবাই পড়েননি। কি বললাম? আশাবাদী সবাই পড়েছেন, ভয় হলো সবাই পড়ে নাই, পড়বে আশাবাদী বাসায় গিয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ছিল তার জীবনের অন্তিম সর্বশেষ মুস্কি হাসি। এমনি তো রাস্তা, আবার ঢাকার শহর, আবার চারোদিকে বাসা বাড়ি, 11টার পরে মাহফিল হওয়াই উচিত না। এমনি ঢাকার শহর, আবারও রাস্তা, আবার চিকন রাস্তা, আবার চারপাশে মানুষ। মাসালা কি বলে ওলামায়ে কেরামকে একটু জিজ্ঞাসা করে নেবেন, পাশে তো কামরাঙ্গি চোর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তবে এমন যেন না হয় এখানে আপনারা এখনো যারা উপস্থিত আছেন কেউ এশা পড়েন নাই, আর এই মাহফিলের কারণে এশা পড়বেন না আপনি, তো আল্লাহর দরবারে আমাকে জবাবদিহিতা করতে হবে, তুমি বয়ান করছো মানুষ নামাজ পড়েনি। কারণ আমি জানি অনেক ব্যবসায়ীরা সর্বশেষ ব্যবসা করে আসছেন, মাত্র আইসেই দাঁড়াইছেন, আপনাদের এখনো এশা পড়ার সময় হয় নাই, সুযোগ হয় নাই। তা আল্লাহর হস্তে আবদার থাকবে, যারা এশার নামাজ এখনো পড়েন নাই মেহেরবানি করে পড়ে নিবেন, আল্লাহ তৌফিক দান করেন।